আপনি কি জানেন পবিত্র কুরআন তিলায়াত শোনার জন্য আকাশ থেকে ফেরেশতারা জমিনে নেমে আসে, তাও আবার হাজার হাজার উজ্জ্বল প্রদীপের মতো। সময়টা ছিল গভীর রাত, চারদিকে নীরবতা। হযরত উযাইদ বিন হুদাই রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরের আঙিনায় বসে অত্যন্ত সুমধুর কণ্ঠে সূরা বাকারা তিলায়াত করছিল। তার পাশেই তার প্রিয় ঘোড়াটি বাঁধা ছিল এবং তার ছোট ছেলে সেখানেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সবকিছুই ছিল অত্যন্ত শান্ত ও মায়াবী। কিন্তু হঠাৎ করেই তার ঘোড়াটি ভীষণভাবে ছটফট করতে লাগলো। মনে হচ্ছিল ঘোড়াটি এমন কিছু দেখেছে যা মানুষের সাধারণ চোখে দেখা সম্ভব না। তখন হযরত উযাইদ রাদিয়াল্লাহু আনহু কিছুটা গাবড়ে গিয়ে তিলায়াত থামিয়ে দিলেন, আর সাথে সাথেই ঘোড়াটিও শান্ত হয়ে গেল। তারপর তিনি আবারও তিলায়াত শুরু করলেন, আর ঘোড়াটিও আবারও আগের থেকে বেশি অস্থির হয়ে উঠল। তার ভয় হলো ঘোড়াটি না জানি তার ঘুমন্ত ছেলেকে পায়ের নিচে ফেলে দেয়। তাই তিনি তিলায়াত থামিয়ে আকাশের দিকে তাকালেন। সেখানে তিনি যা দেখলেন তা ছিল মানুষের কল্পনার বাহিরে। তার মাথার ঠিক উপরে মেঘের মতো এক বিশাল কিছু ভেসে যাচ্ছিল। তার মধ্যে ছিল হাজার হাজার উজ্জ্বল প্রদীপ যা ঝলমল করছিল। ধীরে ধীরে সেই উজ্জ্বল আলো আকাশে মিলিয়ে গেল। পরের দিন সকালে তিনি নবীজির নিকট গিয়ে পুরো ঘটনাটি খুলে বললেন। তখন নবীজি অত্যন্ত বিস্ময়কর এক উত্তর দিলেন। তিনি বললেন, হে উযাইদ, তারা ছিল ফেরেশতা যারা তোমার পবিত্র কণ্ঠস্বর শোনার জন্য জমিনে নেমে এসেছিল। এরপর নবীজি বললেন, যদি তুমি তিলায়াত চালিয়ে যেতে তবে সাধারণ মানুষও তাদের নিজের চোখে দেখতে পেত, আর ফেরেশতারাও মানুষের চোখ থেকে আড়াল হতো না। সুবহানাল্লাহ।